ছোট কর্তা বাবু, ছোট কর্তা বাবু, আপনি কোথায় ছোট কর্তা বাবু? আমি যে আর পারছি না, আমি আর পারছি না। আপনি আপনি বিয়ে করতে পারেন না, আপনি আর্যাকে বিয়ে করতে পারেন না ছোট কর্তা বাবু। আমি আপনাকে ভালোবাসি, আপনিও তো আমাকে ভালোবাসেন ছোট কর্তা বাবু। তাহলে তাহলে বিয়ে কেন করছে? আর গীত গীত এটা করছে কিভাবে? হ্যাঁ, ও তো জানে যে ওর ভাইয়া আমাকে ভালোবাসে। ও তো এটাও জানে যে আমি ওর ভাইয়াকে পাগলের মতো ভালোবাসি। তাহলে এটা কেন করছো গীত? কেন করছো? আমি আর পারছি না। তাহলে কি ছোট কর্তা বাবু আমার মতো বিপদে আছেন? ছোট কর্তা বাবু, ছোট কর্তা বাবু। বাবা, 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 বাবা। কি ব্যাপার সঙ্গীত? এত চিৎকার করছো কেন? কি হয়েছে এটা? কি বাবা, বাবা বিশ্বাস করো, আমি আমি একদম সুস্থ বাবা, আমি একদম সুস্থ বাবা। আমাকে আমাকে পাগল বানানোর চেষ্টা করা হচ্ছে, আমাকে কড়া ডোজের ওষুধ দেওয়া হচ্ছে, আমাকে নার্ভের ওষুধ খাইয়ে আমাকে অসুস্থ করে রাখা হচ্ছে বাবা। বাবা বিশ্বাস করো, ওই ওই ওষুধগুলোর কোনো মেডিকেল প্রেসক্রিপশন নেই বাবা। আমি 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 বলছি তোমাকে বাবা, আমাকে আমাকে অসুস্থ প্রমাণ করে রাখা হচ্ছে বাবা। বাবা, বাবা, যমুনাকে কিডন্যাপ করা হয়েছে। আমি বলছি যমুনাকে কিডন্যাপ করা হয়েছে। ওই ওই ভূষণ, কালী, লালটু ওরা সবাই মিলে যমুনাকে কিডন্যাপ করেছে বাবা। বাবা, যমুনা খুব বিপদের মধ্যে আছে বাবা। প্লিজ প্লিজ যমুনাকে বাঁচাতে হবে। যমুনাকে বাঁচাও বাবা, প্লিজ যমুনাকে বাঁচাও। যমুনাকে বাঁচাতে হবে, যমুনাকে বাঁচাও বাবা। বাবা, আমি সত্যি কথা বলছি বাবা, বিশ্বাস করো। এই সঙ্গীত, কি বকছিস তখন থেকে তুই? দাদা, তুমি দেখেছো কি অসংলগ্ন ভাবে কথাবার্তা বলছে? শোন 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 সঙ্গীত, শোন, তোর শরীরটা ভালো নয়। তুই তো এখানে বস। বাবা, তুই আমার কথাটা একবার শোন। আমি তোর বড় পিসি, তোর ভালো চাই। সঙ্গীত, তুই খুব সঙ্গীত আমার কথাটা শোন। তুই খুব কড়া ডোজের ওষুধ খাচ্ছিস, তোর ঘুম দরকার সঙ্গীত। তুই চল, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। না, তুই ঠিক নেই। এরপর বেশি বাড়াবাড়ি করলে তোকে কিন্তু মেন্টাল অ্যাসাইলামে দিতে হবে বলে দিলাম। বড় পিসি, ছাড়ো বড় পিসি। এসব কি বলছো তুমি? কি বলছো এসব? বাবা, বাবা, আমি সত্যি কথা বলছি। বড় পিসির কথা বিশ্বাস করো না। আমি একদম সুস্থ। আমি নিজে থানায় গেছিলাম। আমরা মানছি তুই থানায় গেছিলিস, আর তোর কথা মতন পুলিশ সব জায়গা সার্চ করেছে, কিন্তু ওকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর পার্টিকুলারলি তুই যে জায়গাটার কথা বলেছিলিস, যেখানে যেখানে নাকি যমুনাকে রাখা হয়েছিল, সেখানেও পুলিশ গেছিল, কিন্তু সেখানে ওকে খুঁজে পাওয়া যায়নি। ওটা একটা আখড়া, ওখানে নাম সংকীর্তন নয়। তুই কি বলছিস বলতো? সঙ্গীত, আমার দিকে তাকা। তুই কি মিথ্যে কথা বলছিস? কি গল্প ভাবছিস বলতো? তুই বলছিস তুই নাকি গ্রামে গেছিলিস, আরজা নাকি গেছিল, আরজার ওখানে নাকি ঝুমকো পাওয়া গেছে কানের, তারপরে আরজা নাকি তোকে ঘুমের ওষুধ খাইয়েছে। প্লিজ প্লিজ সঙ্গীত, কেন সব গল্প ভাবছিস তুই? বড় পিসি, এর মধ্যে তুমিও যুক্ত আছো। সঙ্গীত, বাবা, বড় পিসি এর মধ্যে যুক্ত আছে বাবা। বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। আমি একদম সুস্থ, আমি একদম সুস্থ বাবা। আমি একদম সুস্থ। রাগিনী, ওকে মেডিসিন দে। না বাবা, আমাকে ওষুধ খাইও না। আমি বলছি আমি সুস্থ। তুই সুস্থ নস, তোকে ওষুধ খেতে হবে। তোর শরীরের জন্য তোকে রেস্টে থাকতে হবে। না বড় পিসি, আমি ওষুধ খাবো না। তোকে খেতে হবে। আমি তোর বড় পিসি হয়ে বলছি তোকে সুস্থ থাকার জন্য ওষুধ খেতে হবে। আমি তো বলছি ওষুধ খাবো না। আর যা, তুই চুপ কর। আর যা তাড়াতাড়ি।
ওষুধ খা। বড় পিসি, কি হয়েছে বড় পিসিমণি? বাবা, আমি বলছি আমি সুস্থ। ওরে Don't touch me. আবার বেড়েছে। ডোন্ট টাচ মি। একদম ছবে না আমাকে, একদম ছোড়ো না। আমি আমি যমুনার কাছে যাব, যমুনার কাছে যাব। আমি সব জানি, সব জেনে গেছি। কাকাই আমাকে আমাকে সব বলেছে। সব বলেছে আমাকে। আমার গ্রামের বাড়িতে যাওয়া, আমার পিছু পিছু তোমার যাওয়া, আমাকে তুলে নিয়ে আসা, আর ওখানে ওখানে তোমার ঝুমকো পড়ে যাওয়া। আমি সব জানি আচ্ছা, সব জানি। আমাকে ভাসানো হচ্ছে, আর এখন আমাকে মানসিক অসুস্থ প্রমাণ করা হচ্ছে। আমি তো বলেছি আমি সুস্থ, সুস্থ। বাবা, বাবা, আমি আমি সঙ্গীত এখানে দাঁড়াও। সঙ্গীত দাঁড়াও। ছাড়ো আমাকে। সঙ্গীত বস। বড় পিসি, ছাড়ো আমাকে। তুই এখানে বস একদম। ছায়া, ছায়া, ডাকছেন বড় বাবু? ওকে দেখ। যাচ্ছি যাচ্ছি। আমাকে ছাড়ো তোমরা। যাও যাও, জল নিয়ে এসো, জল নিয়ে এসো তাড়াতাড়ি। আমি ওষুধ খাবো না। ওকে বাবা, ধরে প্লিজ। থাক আর। এই যে এই যে এই যে চল চল চল। বাবা, প্লিজ আমার কথা শোনো। বাবা, ওষুধটা বার কর। ছাড়ো আমাকে। বড় পিসি, ছাড়ো আমাকে। না। এই, ওষুধ, আমি ওষুধ খাও। আমি ওষুধ খাবো না। হা করো। জলটা দাও। হ্যাঁ হ্যাঁ চল চল চল। এই যে চল চল চল। চল চল চল। আমি আমি সুস্থ, আমি সুস্থ। আমার কথা শোনো, আমি সুস্থ। আস্তে আস্তে আস্তে, কিছু হবে না সঙ্গীত, সব ঠিক হয়ে যাবে। এবার তুই আস্তে আস্তে ঘুমিয়ে পড়বি, দেখবি সব ঠিক হয়ে গেছে, আর কোনো যন্ত্রণা নেই। দেখ আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। ওই যমুনা সঙ্গীতের অনেক ক্ষতি করেছে, কিন্তু আর না আঙ্কেল, আমি সব ঠিক করে দেব, সব ঠিক করে দেব। আমি ওকে সুস্থ করে তুলব। এসো সঙ্গীত, এসো। সঙ্গীত এই যে আস্তে আস্তে, সাবধানে আমি সুস্থ। আস্তে। আচ্ছা, ধর ভালো করে। চল, সঙ্গীত সামনে সিঁড়ি আছে, সাবধানে। আস্তে। ঘুমিয়ে পড়ো সঙ্গীত, ঘুমিয়ে পড়ো। ছোটদা, ছোটদাটা মহা চালাক। আচ্ছা, তুমি কিন্তু খুব সাবধান। ছোটদা কিন্তু ওর মাথায় নানান উল্টোপাল্টা জিনিস ঢোকাচ্ছে, তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। তুমি একদম চিন্তা করো না বড় পিসমণি, কোনো লাভ নেই। ওকে যেইভাবে ঘিরে রাখা হয়েছে, কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। ঘুমিয়ে পড়ো ডার্লিং। চলো বড় পিসমণি, এসো। তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। আচ্ছা, তোমরা যখন নিশ্চিত হবে যে আমি পুরো উন্নত হয়ে গেছি, ঠিক তখনই আমি যমুনাকে খুঁজতে বেরোবো। বড্ড ভালোবাসি যে মেয়েটাকে, বড্ড ভালোবাসি।
ডক্টর, ইয়েস স্যার। আমাদের চিকিৎসালয়ের 25 বছর পূর্তি উপলক্ষে ভাবছি একটা বড় অনুষ্ঠান করব। ওকে স্যার। যারা যারা আমাদের এই চিকিৎসালয়ের চিকিৎসায় রেসপন্ড করে পরিবারের সঙ্গে সুস্থভাবে জীবনযাপন করছে, তাদের নিয়ে অনুষ্ঠানটা করব ভাবছি। মূলত ফোক ওরিয়েন্টেড, নাচ গান বাজনা সবকিছু থাকবে। স্যার, আমরা এখানে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড দেখে প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। এখানে খুব ভালো ভালো ট্যালেন্টেড ছেলেমেয়ে আছে, এমনকি গৃহবধূও আছে যারা বেশ ভালো গান করতে পারে, নাচ করতে পারে, সরোদ বাজায়, সেতার বাজায়, এমনকি ফোক ড্যান্সও পারে। ভেরি গুড। আরেকজন আছে যে অসাধারণ ঢাক বাজায়। ইয়েস স্যার, শি ইজ আ জিনিয়াস স্যার। কে সে? যমুনা, যমুনা ঢাকি। যমুনা? ট্রাস্ট মি স্যার, শি ইজ রিয়েলি ট্যালেন্টেড স্যার। আপনি দেখবেন অনুষ্ঠান হলে না সবাইকে একেবারে তাক লাগিয়ে দেবে। তাই নাকি? চলো তো দেখি। আসুন আসুন স্যার, আসুন। চলুন। হ্যালো। ওই মেয়েটির নাম যমুনা ঢাকি। হ্যাঁ, কেন, কি হয়েছে? ও ঢাক বাজায় তো। হ্যাঁ, বাজায় তো। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে, এখানে অনুষ্ঠান হবে, ওকে দিয়ে অনুষ্ঠান করানো হবে 25 বছরের পূর্তি উপলক্ষে। পাগল হয়েছ নাকি? আমি যতক্ষণ না বলছি ওকে বার করবে না, আর যা দিদিমণির সঙ্গীত দাদাবাবুর সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত ও যেন সূর্যের আলো না থাকে। কি করব, ওকে দিয়ে ঢাক বাজানো হবে তো। বাজাবে না ঢাক, ওর হাত তো আমি নুলো করে দিয়েছিলাম। এখানে একজন আছে যে ওকে সেবা যত্ন করে ঠিক করছে। তাহলে আবার মারো ওর হাতে, ভেঙে ঘুমিয়ে দাও ওর হাত, যাতে ঢাকের কাঠি আর কোনোদিন তুলতে না পারে। যা টাকা লাগে আমি দেব। ললিতা, তুই আমাদের গ্রামের মেয়ে, গ্রামে তুই ঢুকতে পারবি না। তোর বাপ কিন্তু পাশের গ্রামেই আছে। না, আমি ব্যবস্থা করছি, আমি ব্যবস্থা করছি। ওর হাত আমি গুড়িয়ে দেব, গুড়িয়ে দেব। যমুনা, কে কে? আমি যমুনা, আমি ভয় পেও না, আমি শ্রাবন্তী। স্যার, স্যার ও যমুনা, ওকে তো খুব ভালো ঢাক বাজায়, আর সোশ্যাল সাইটে না ওর একটা অ্যাকাউন্ট আছে, অনেক ফলোয়ার্স আছে স্যার। শি ইজ আ জিনিয়াস স্যার, শি ইজ আ জিনিয়াস। ওর একটা বড় কম্পিটিশনে ঢাক বাজানোর কথা স্যার, রিদম। আর ও প্রিলিমিনারি রাউন্ডটা পার করে গেছে, ফাইনাল রাউন্ডেও যাওয়ার কথা স্যার। ওর এই অবস্থা কি করে হলো? স্যার, ও কিন্তু সম্পূর্ণ সুস্থ। কি বলছো? হ্যাঁ ডাক্তারবাবু, আমি সুস্থ। না স্যার, ও সুস্থ নয়। এখানে যারা আসে তারা সবাই নিজেদের সুস্থই বলে। তাদের যে সমস্যা আছে তারা কি তা বলে? তারা যে মেন্টালি চ্যালেঞ্জ তা কি বলে? তুমি প্লিজ একটু চুপ করবে, আমি কথা বলছি। দাঁড়াও, দাঁড়াও। তুমি যমুনা ঢাকি? হ্যাঁ। তুমি ঢাক বাজাতে পারো? হ্যাঁ। বাজাও।
যমুনা কি করছো তুমি? কি করছো? এই ব্যান্ডেজটা না কাটলে তো আমি তো কাটি ধরতে পারবো না, কাটতে হবে। ও যদি বাঁচিয়ে ফেলে তো বিপদ। 8 ঘন্টা আগে ইনজেকশন দিয়েছি, যদি ইনজেকশন ঠিকঠাক কাজ করে তো এক্ষুনি ও সেন্স হারাবে। যমুনা, 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 কি হলো তোমার? যমুনা, যমুনা। হাই এভরিওয়ান, আমি সঙ্গীত রায়। আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন, আবার অনেকেই আমাকে চেনেন না। এর আগে আমি একটা পোস্ট করেছিলাম যেখানে আমি জানিয়েছিলাম যে আমার স্ত্রী নিখোঁজ। আমার স্ত্রী মানে যমুনা রায় নিখোঁজ। আমি আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি কোথাও ওকে খুঁজে পান তাহলে প্লিজ আমাকে খবর দেবেন। আমার কাছে ছবি আছে, এই তো, এই হচ্ছে যমুনা রায়। ওর কাঁধে ঢাক আছে, ভালো করে দেখুন। এই হচ্ছে যমুনা রায়। ও একজন ভালো মিউজিশিয়ান, ও খুব ভালো ঢাক বাজায়। আর তার থেকে বড় কথা, আমি ওকে খুব ভালোবাসি। আই লাভ ইউ যমুনা। যমুনা, আই লাভ ইউ সো মাচ। যমুনা, আমি এই লাইভের মাধ্যমে তোমাকে এই খবরটা দিতে চাই যে আমি তোমাকে খুব ভালোবাসি যমুনা, খুব ভালোবাসি। যমুনা, তুমি নিশ্চিত থাকতে পারো যে আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করব। যমুনা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। যমুনা, প্লিজ ফিরে এসো। যমুনা, তুমি থেকো আমার জন্য। তুমি না থাকলে আমি আপনারা দেখলেন তো ওর ছবি। এই হচ্ছে যমুনা ঢাকি, ওই হচ্ছে যমুনা ঢাকি। দেখুন ওর কাঁধে ঢাক আছে। যদি কোনো খোঁজ পান প্লিজ আমাকে জানান। এরপরে আমি আরেকটা লাইভে আসবো ওর গ্রামের বাড়ি থেকে, যেখান থেকে ও নিখোঁজ হয়েছিল। প্লিজ, যদি আপনারা কোথাও কোনো সূত্র পান, কোথাও ওকে দেখতে পান, প্লিজ আমাকে ইনবক্স করুন প্লিজ। আমার এটা হাম্বল রিকোয়েস্ট আপনাদের কাছে। যমুনা, যমুনা, শিগগিরই ওঠো, ওঠো, ওঠো। দেখো, 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 লাইভ হচ্ছে। দেখো, এটা কি? সরাসরি কথা বলছে। কে লাইভ করছে দেখো, কে বলছে দেখো। যমুনা, আই লাভ ইউ সো মাচ। যমুনা, তুমি কোথায়? কোথায় তুমি? আমি তোমার জন্য অপেক্ষা করছি, আমি শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করছি। যমুনা, প্লিজ প্লিজ ফিরে এসো, ফিরে এসো। আমার ছোট করতে বাবু আমার কথা বলছে, আমার বড় আমার কথা বলছে। আই লাভ ইউ,
ইউ যমুনা। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি যমুনা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি যমুনা। আমি ভালোবাসি আপনাকে, আমি আপনাকে খুব ভালোবাসি ছোট কর্তা বাবু, খুব ভালোবাসি আপনাকে। তুমি একদম চিন্তা করো না যমুনা, এই এই লাইফটা নিয়ে আমি মানসিক চিকিৎসালয়ে যিনি সুপার আছে তার কাছে যাব। আমি গিয়ে বলবো যে যারা তোমাকে এখানে অ্যাডমিট করেছেন কেউ তোমার রিলেটিভ নয়। আমি গিয়ে বলবো যমুনা।